এবার আমার বাবার কিচ্ছা বলি। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আমাদের সকলের রুহানি বাবা। জাগির থাকে, জাগিরওয়ালি বলল, তোমাকে সামনে খানা দিতে আমাদের কষ্ট হয়, তুমি আমাদের সাথে এসে রান্না করে খাইবা। ভালো কথা না? জাগিরওয়ালারা আপন করে নিল। তিনি মাদ্রাসায় গিয়ে বড় হুজুরকে বললেন, হুজুর আমি এই জাগিরে থাকবো না। কেন? আমাকে বলে মহিলাদের সাথে ভিতরে গিয়ে খেতে। থানভী রহমতুল্লাহ আলাইহির আজাল্লে খলিফা হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই পীর ভাই শাহ আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাই হাটহাজারী প্রভাবশালী মুহতামিম, তিনি মাথা থেকে পা পর্যন্ত বারবার দেখে নিলেন ছেলেটা কেমন কি। ভিতরে যায় মহিলাদের সাথে খাইতে পারলেই তো আমরা খুশি হই, আর এ বলেন আমি জাগিরেই থাকবো না। বললেন, হুজুর আমার খানা জারি করেন। হুজুর খাদ্য ম্যানেজমেন্টে যে থাকে তার কাছে খবর পাঠাইল একটা ছাত্র মারেফতে, যাও আহমদ শফির খানা জারি করতে বলো। হেরে পাইছে ভূতে, হে পাল্টা খবর পাঠাইছে হুজুরের কাছে, বলো কতদিনের জন্য জারি করব? 1 মাস না 2 মাস, 1 সপ্তাহ না 15 দিন, কতদিনের জন্য আহমদ শফির খানা জারি করব? মাদ্রাসার বড় হুজুরের মাথা গরম হয়ে গেছে। আমি বলছি জারি করতে, জারি করবে, আবার প্রশ্ন কেন? রাগ হইয়া ছাত্রকে বললেন, যাও বলো মরণ পর্যন্ত। বলেন মরণ পর্যন্ত আহমদ শফি হাটহাজারী খানা খাইয়া গেছে কিনা? হ্যাঁ, এখানে কি শিক্ষা আছে? ছাত্রদের জন্য শিক্ষা আছে। আহমদ শফি বাল্যকালে নিজেকে হেফাজত করেছে, আল্লাহ তাকে জগৎ বিখ্যাত বানাইছে। আর আমাদের আকাবের বলেছেন মরণ পর্যন্ত খানা জারি, কথাটা হুবহু সত্য হয়েছে। এই কিচ্ছায় ছাত্রদের শিক্ষা আছে, এবং আমাদের আকাবেররা যে কত বড় বুজুর্গ ছিলেন সেটার প্রমাণও আছে। এটা আমাদের বাপদাদার কিচ্ছা। তাদের কিচ্ছা কি? নরসিংদী স্টেজে এক মহিলাকে নিয়ে আসছে মুসলমান বানাবে। স্টেজে যদি বক্তা অমুসলিমকে মুসলমান বানাইতে পারে, বক্তার মার্কেট বাড়বে। কি বক্তা! মহিলা পর্যন্ত পাগল হইয়া ছুটে আসছে মুসলমান হওয়ার জন্য। পরে দেখা গেল ওই মহিলা আগের থেকেই মুসলমান। কথা বলেন, এটা কিচ্ছা না বাটফারি? তো এই বাটফারি কিচ্ছা বলা যাবে? এটা হলো তাদের বাপদাদার কিচ্ছা। আমাদের কাছে ডকুমেন্ট আছে। চট্টগ্রামে এই বছর যারা মুসলমান হইতো ওরাই সিলেটে মুসলমান হইতো, ওরাই রাজশাহী মুসলমান হইতো, ওরাই রংপুরে মুসলমান হইতো। কথা না, এটা হলো ওদের কিচ্ছা।